দেখি দাদা, দেখি দাদা, দাদা ভালোর জন্য লড়াই, কোনো খারাপ ভালো যাচ্ছি না। একটু দাদা সাইড দিন, দাদা একটু সাইড। ভীষণই খুশি, এবং এই যে এতদিন ধরে যে জটিলতা চলছিল এবং মহানায়কের উত্তম কুমারের যে জন্ম শতবার্ষিকী আজকে আমাদের টেকনিশিয়ানদের ক্ষেত্রে সত্যি শুভ হয়ে দাঁড়ালো। এই যে দীর্ঘ 3 মাস ধরে যে লড়াই, তার আজকে লড়াইয়ের আমরা যে কারণে আজকে 4 জুন এসে চিঠি জমা দিয়েছিলাম যে আমাদের ফেডারেশনে নির্বাচন হোক, তার আজকে বাস্তব রূপটা আমরা পেলাম যে আলটিমেটলি সরকার পক্ষ টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে ওনারা প্রস্তাব দিয়েছেন যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি হোক এবং ফেডারেশন তৈরি হোক। সেটা আমরা মান্যতা দিয়েছি এবং মেনেছি, আমরা সবকটা গিল্ডের প্রতিনিধি হিসেবে মেনেছি। এবং আমাদের তরফ থেকে প্রস্তাব গেছে যে সরকারি আধিকারিকের মাধ্যমে, এটা প্রস্তাব আমরা দিয়েছি, মাধ্যমে নির্বাচন হবে। কোনো গিল্ডের সেক্রেটারি বাইরে থেকে কোনো ইলেকশন কমিশন হায়ার করতে পারবে না। সরকারি আইনসিএ যারা কর্মী আছেন, সরকারি আধিকারিকদের মাধ্যমে আগামী দিনে প্রত্যেকটা গিল্ডের নির্বাচন হবে। তাতে কারোর কোনো বলার জায়গা থাকবে না অমুক গিল্ডের সেক্রেটারি কারচুপির মাধ্যমে এসেছে। সেটা আজকে হয়েছে, আমরা প্রস্তাব দিয়েছি এবং সরকার সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে আমরা ঠিক বলি তাই আমরা প্রস্তাব দিতাম না। এবং আজকে যে এই লড়াই কিন্তু আমরা 4 জুনের পরে লড়াই করছি না। কেউ যদি চায় আপনাদের ডকুমেন্ট দেবো, আমরা লড়াইটা 4 জুনের আগে থেকেই লড়ছিলাম। সেই কারণে স্বাস্থ্যসাথী শিবির হয়েছে, সেই সময় দীপক অধিকারীও আমাদের প্রচুর হেল্প করেছে, আপনারা দেখেছিলেন। কিন্তু এই লড়াইয়ে আজকে আমাদের বাস্তব মহানায়ক যদি কাউকে বলতে পারেন আমাদের মধ্যে, সেটা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে এই লড়াই আমরা বলতে পারতাম না। আজকে দিনের পর দিন টেকনিশিয়ানদের নামে এফআইআর হয়েছে, ভুয়ো মামলা হয়েছে। উনি থানায় বলেছেন, আমাদের পাশে থেকেছেন, রাত্রি 3টে 4টে অবধি উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, দিনের পর দিন সেই সমস্ত আছে। তো ওনাকে কোনো টেকনিশিয়ানরা কোনোদিন আমরা ভুলতে পারবো না। আজকে ফেডারেশনের জন্ম 1969 সালে, আজকে ফেডারেশনের পুনর্জন্ম হলো, তার মহানায়ক হচ্ছে আমাদের রুদ্রনীল ঘোষ। উনি না থাকলে আমরা এই লড়াইয়ের শক্তিও পেতাম না, এতদূর আসতেও পারতাম না। প্রত্যেকটা লড়াইয়ের কেউ না কেউ মাধ্যম থাকে, আমাদের মাধ্যম রুদ্রদা। এবং আমরা চাই না আগামী দিনে ইন্ডাস্ট্রিতে কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্ব থাকুক। আমরা সবাই চাই আগামী দিনে ইন্ডাস্ট্রির লোক যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা ইন্ডাস্ট্রির পালস বোঝে, তারাই টেকনিশিয়ানের মাথায় থাক। রুদ্রদা, দেবদা, বুম্বাদা, জিতদা, হিরণদা, রূপাদি, এবং রূপাদিরও ভূমিকা অনস্বীকার্য। রূপাদিও প্রত্যেকটা বিষয় আমাদের পাল্টে ছিল। শুধু রুদ্রদার নাম করলে আমরা অনেককে হয়তো নাম মিস করে যাচ্ছি, সেটা যেন কেউ না খারাপ ভাবে। অনেকের অবদান ছাড়া আজকে নতুন করে ফেডারেশন তৈরি হতো না। আর ফেডারেশন না থাকলে এই ইন্ডাস্ট্রির যে অচলাবস্থা একটা তৈরি করার চেষ্টা চলছিল, সেটা কিন্তু আরো বাড়ত। আজকে সেই অচলাবস্থা থেকে 4 জন, আপনি একজনের নাম বাদ দিলেন, আপনি অধিকারীর নাম, তিনিও ছিলেন অ্যাডভাইজারি বোর্ডে, কিন্তু তার নাম বাদ গেল কেন? সেটা আমরা বলতে পারবো না। আমাদের আপনি বললেন না, এই যে আপনি বললেন ধন্যবাদ জানালেন, পাপি অধিকারীর নামটা এলো না। পাপিয়াদি আজকে আসেননি, পাপিয়াদি থাকে নিশ্চয়ই পাপিয়াদির নামটা বলতাম না। পাপিয়াদিও ধন্যবাদ, পাপিয়াদি তো আমাদের আমাদের রেসপেক্ট আছে, কেন ওনার কাছে সব তথ্য সঠিকভাবে যায়নি। আজকে যদি কারোর নামে কিছু লোককে এলিগেশন দিতেই পারে, সেটা তো প্রমাণ সবে, আমিও তো আপনার নামে এলিগেশন দিই, সেটা প্রমাণ করতে হবে। তাই অনেকে ওনাকে ভুল বুঝিয়েছে, উনি হয়তো ভুল বুঝেছেন। আজকে যদি সত্যি আমাদের নামে কোনো অ্যালিগেশন থাকে, অ্যালিগেশন প্রমাণ করুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কারোর এই প্রত্যেকটা গিল্ডে অনাস্থা এনে ভোট করা উচিত ছিল, কিন্তু যখন সরকার পক্ষ থেকে বললো যে সবকটা গিল্ডের ভোট হবে, আমরা প্রত্যেকেই কিন্তু মেনে নিয়েছি। আমরা ইলেকশন চাই না, ইলেকশন চাই, আমরা সিলেকশন চাই না। কিছু মানুষ ভোটের পরে কোনো জামা চেঞ্জ করে তাদের বক্তব্য ছিল আমরা ইলেকশন চাই না, সিলেকশন চাই। সেই সব অসাধু মানুষদের বলছি, আগামী দিনে ভোট আছে, আপনারা সরকারি আধিকারিক থাকবে, প্লিজ আপনারা এসে নমিনেশন দিবেন। আর আপনারা কাদা মাখাতে পারবেন না, আপনাদের কাদা মাখার জায়গাটা আমরা বন্ধ হয়ে গেছে। কেন আমরা এই জন্যই বলেছি সরকারি আধিকারিকের সামনে ভোট হবে, তাতে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কারা যোগ্য আর কারা শেষ হয় কনফেডারেশনের মিটিংটা, সেটা হচ্ছে কি বাবাই হাসানকে বের করে দেবো, এরকম একটা কথা আমরা শুনেছি। তো সেই কথার সূত্র ধরেই কি আপনি বললেন যে ওনার কাছে
কাছে হ্যাঁ, ভুল ওনার তথ্য কাছে ছিল। ভুল তথ্য ছিল, যদি ওনার কাছে এখনো সঠিক তথ্য থাকে, এখনো তো অক্টোবর মাস দেরি আছে, 31 অক্টোবর আর 1 নভেম্বর সম্ভবত ইলেকশন, সম্ভবত সব যার এগেনস্টে তথ্য আছে ওনারা পেশ করুক। আর আমরা তো অন্য কোনো ক্ষেত্রে হতেও আমাদের তো সবকটা কিন্তু ইলেকশন মোরালেস হয়ে গেছিলো, তারপরেও আমরা ইলেকশন মেনে নিয়েছি, না হলে ব্যাপারটা ছিল যে অনাস্থা আনতে হতো। তাই যারা আমাদের এগেনস্টে পাপিয়ে দিকে ভুল বুঝিয়েছিল তাদেরকে বলবো যে একটা সই সাবুত করে নিজের সরকারের কাছে জমা দিই, এত লোক আমাদের চাইছে না, আমরা ইলিগাল। আমি একটা প্রশ্ন করতে চাই, বাপি মালাকারের বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ রয়েছে এবং যেই মূলত দুই গিল নিয়ে সমস্যা, যেটা অভ্যন্তরীণ সমস্যা, সেটা মেকআপ গিল এবং ডিরেক্টরস গিল, সেটা মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল, সেটা নিয়ে কি কোনো কথা হলো কিছু? এইটা দেখুন যেহেতু আমি ম্যানেজার্স গিল্ডের প্রতিনিধি, আমি আমার গিল্ডের বিষয়টা বলতে পারবো। আমি এখনো ফেডারেশন ইলেক্টেড কোনো মেম্বার না, আমার অন্য গিল্ডের বিষয় নিয়ে বলার আমার জায়গা নেই। এটা যদি মেকআপ গিল্ডের বা এডি গিল্ডের থাকে তারা বলতে পারবে, এটা যাদের আমার গিল্ডের বলার বিষয় নয়, তারাই আমি বলতে পারি না। আমি ফেডারেশনের ইলেক্টেড মেম্বার নয়, আমি ম্যানেজার্স গিল্ড ইলেক্টেড মেম্বার। আপনার যদি আমার গিল্ডের নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি বলুন উত্তর দেবো। যেন উনি বললেন যে বাবাই হাসানকে নিয়ে ওনার বক্তব্য ছিল, আমাদের এগেনস্টে যদি উনি অনাস্থায় এনে কিছু দিয়ে সরকারকে দেয়, সরকার যদি বলে ওরা ভোটে দাঁড়াবে না, দাঁড়াবো না। কিন্তু কারণ নামে ভুলে দিল, কাকে কান নিয়ে গেলে বলে তো কানের পিছনে ছুটলে হবে না, না, তাই না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ।